হাই বন্ধুরা, আজকে আমরা আমাদের ইজিসিএসি লার্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, রিসেট পাসওয়ার্ড ইন জ্যাঙ্গো। তো রিসেট পাসওয়ার্ড বলতে আমরা অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই বা পাসওয়ার্ড রিসেট করার দরকার পড়ে, সে সকল ক্ষেত্রে জ্যাঙ্গো দিয়ে কিভাবে আমরা রিসেট করতে পারি সেটা দেখব। অর্থাৎ মূল কথা, আমরা পাসওয়ার্ড ভুলে গেলে একটা পাসওয়ার্ড ফরগেটেন পাসওয়ার্ড অপশনে ক্লিক করি, তখন আমাদের এরকম একটা ইমেল অপশন আসে। তো আমরা এখানে ইমেল আমাদের দিলে এবং সেন্ড পাসওয়ার্ডে ক্লিক করলে আমার পার্টিকুলার ইমেলে একটা নোটিফিকেশন চলে যায়। তো ওই নোটিফিকেশনে আমরা রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আমার এরকম একটা ফর্ম তৈরি হয়, যেখানে আমরা আমাদের নিউ পাসওয়ার্ডগুলো দিই, তারপরে রিসেট বাটনে ক্লিক করলে আমার রিসেটটা কমপ্লিট হয়। এই যে কার্যাবলীটা আমরা জ্যাঙ্গোর মাধ্যমে কিভাবে করতে পারি সেটাই আজকে দেখবো। চলুন শুরু করা যাক। আজকে মূলত আমার এই যে একটা ওয়েবসাইট রয়েছে, এখানে পাসওয়ার্ড ম্যানেজমেন্টের ওয়েবসাইট, অর্থাৎ পাসওয়ার্ড ম্যানেজমেন্টের এখানে আমরা পাসওয়ার্ড স্টোর করে রাখতে পারি বা রিসেট করতে পারি, লগ ইন করলেই বোঝা যাবে। তো এই যে আমার ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটেই আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের পাসওয়ার্ড রিসেট করতে পারি। যেমন আমার এখানে ধরেন, এখানে ইনভ্যালিড পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড আমি ভুলে গেছি সামহাউ। তো পাসওয়ার্ড ভুলে গেলে আমি আসলে কি করব, এখানে একটা আমার কোনো বাটন থাকবে, সেই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার যে এখানে রিসেট পাসওয়ার্ড অপশন আসবে, যদি আমি রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করি, রানা সরকার 15031@gmail.com, তো আমার জিমেইলে একটা নোটিফিকেশন যাবে, উই মেইলটা সামথিং সামথিং লিখে এখানে চলে এসেছে। তো আমার জিমেইলটা যখন যদি আমি চেক করি, তাহলে একটা নোটিফিকেশন গেল এবং সেখানে থেকে আমি পাসওয়ার্ডটা রিসেট করতে পারবো। এই যে কাজগুলো হচ্ছে, এগুলো দেখবো আমি কিভাবে করা যায়। যেমন এই যে এখানে আমার যদি একটা নোটিফিকেশন টার্মিনালে আমি আপাতত দেখাচ্ছি, একটা নোটিফিকেশন এসেছে, এই নোটিফিকেশনটা যদি আমি ক্লিক করি, এখানে যে নিউ পাসওয়ার্ড আমাকে দিতে বলতেছে, যে রানা সরকার 15 আমি দিলাম। তারপরে হচ্ছে এখানে আমার যদি রানা সরকার 15, তো এখানে আমার সিমিলার হয়ে যাচ্ছে। সো এখানে কিছু ওয়ার্নিং মেনটেন করতে হবে। তো এই ওয়ার্নিংগুলো আপনাকে ফলো করেই পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। তো আমার এখন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা রিসেট করে ফেললাম। এই যে কার্যাবলীগুলো, এগুলো কিভাবে হয় আসলে সেগুলো আমরা দেখব। এর জন্য আমি আমার কোডে চলে যাচ্ছি। আমার কোডটা হচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে কিভাবে কাজ করে। আমি আমার কোডটা ওপেন করে নিলাম, এটা হচ্ছে আমার কোড। তো পাসওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য প্রথমে আপনি কি কাজ করবেন, settings.py এ যাবেন। settings.py এ গিয়ে আমরা প্রথমে দেখব টার্মিনালের সাহায্যে আজকে যেটা দেখালাম, অর্থাৎ টার্মিনালে আমার কোনো একটা কোড আসবে, কোড থেকে হচ্ছে টার্মিনাল থেকে আমি প্রথমে প্রাইমারি ধাপটা দেখব, আর পরবর্তী ধাপটা আমি আপনাদের দেখাবো হচ্ছে ইয়ের মাধ্যমে, অর্থাৎ ইমেল সেন্ডের মাধ্যমে। প্রাইমারি ধাপটার জন্য প্রথমে আপনারা settings.py, আপনার যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টের ইমেল ব্যাকএন্ডে যাবেন। ব্যাকএন্ডে গিয়ে এই যে জাস্টটা হচ্ছে এখানে লিখবেন Django core mail.backends.console.email backend। তো এটা settings.py এ লিখার পরে পরের ধাপে আপনি যে অ্যাপে পাসওয়ার্ডটা রিসেট করতে যাচ্ছেন সেই অ্যাপের ইউআরএলস এ যাবেন। তো এখানে আমরা ইউআরএলস এ আসলাম। ইউআরএলস এ এসে আমরা মূলত django.contrib.auth এর ভিতরে যে আমাদের auth views রয়েছে সেখান থেকে পাসওয়ার্ডটা রিসেট করব। এখানে যে auth views রয়েছে তার মাধ্যমে আমরা পাসওয়ার্ড রিসেট করব। তো সেটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন আমি ওই auth views যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা auth views এর ভিতরে ক্লিক করি, তাহলে দেখব যে এখানে অনেক ধরনের আমার অপশন রয়েছে। যেমন এই যে লগ ইন ভিউ রয়েছে, তারপরে হচ্ছে লগ আউট ভিউ রয়েছে, নিচের দিকে গেলে হচ্ছে রিডাইরেক্ট লগ ইন লগ আউট, এই যে পাসওয়ার্ড কন্টেক্সট মিক্সিং রয়েছে, পাসওয়ার্ড রিসেট ভিউ রয়েছে। এই যে রিসেট ভিউ, এই অপশনগুলো আমরা ইউজ করব। এই যে রিসেট ভিউ, তারপর হচ্ছে পাসওয়ার্ড রিসেন্ট ডান ভিউ, তারপর হচ্ছে পাসওয়ার্ড রিসেট কনফার্ম ভিউ, অনেক ধরনের ভিউ রয়েছে। বাট হচ্ছে আমরা আমাদের কাজগুলো করব আমরা যে পার্টিকুলার টেমপ্লেট দিব সেই টেমপ্লেটের মাধ্যমে। তো প্রথমে হচ্ছে আমরা urls.py এ এটা ইম্পোর্ট করে নিলাম। ওকে, তো রিসেট করার জন্য আমি একটা ফাংশন
এরকম একটা আপনারা রিসেটের জন্য, অর্থাৎ আমার যে কোনো একটা বাটনে রিসেট ক্লিক করলে সেই পার্টিকুলার ইউআরএল এ যাওয়ার জন্য আমরা একটা পাথ তৈরি করে নেব। এই যে পাথ পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট, এটা হচ্ছে আমার views.py থেকে এসেছে এবং নেম পাসওয়ার্ড রিসেট। তো আমরা যদি এখন এই যে পাসওয়ার্ড রিসেট অপশনে যাই, তখন আমরা কিছু কোড এখানে অলরেডি লিখে রেখেছি আপনাদের জাস্ট স্টেপ বাই স্টেপ আজকে দেখানোর জন্য। আমার নেক্সট কোনো ভিডিওতে কোড করে করে দেখাবো সময় করে। তো এখন আমার এই যে পাসওয়ার্ড রিসেট বাটনে ক্লিক করার পরে যে ফাংশনটাকে কল করবে সেই ফাংশনটা হচ্ছে এটা। তো এখানে আমার কি কাজ হয় সেটা একটু দেখেন। যখন আমরা পাসওয়ার্ড রিসেট কোনো বাটনে ক্লিক করলাম তখন আমার এই ফাংশনে এইটাতে ক্লিক করবে, এটাতে চলে আসলো। অর্থাৎ আমার আমি যদি একটু আপনাকে ইউআরএলটা দেখাই, আমার ইউআরএল ছিল এখানে পাসওয়ার্ড রিসেট। যখন আমরা পাসওয়ার্ড রিসেট বাটনে ক্লিক করব, এই যে ইউআরএলটা এটার কথা আমি বলতেছি। তো এটাতে চলে আসলো, ধরেন চলে এসে প্রথমে আমার আর দেখতেছে যে এই যে এটা এখানে একটা ফর্ম রয়েছে, এই ফর্মটা আমার পোস্ট মেথডে আছে কিনা প্রথমে আমরা একটা চেক করে নিচ্ছি, জাস্ট ফর্মে চেক করা। তারপরে রিসেট পাসওয়ার্ড রিসেট ফর্ম মানে একটা আমরা আগে ফর্ম এখানে জেনারেট করে নিচ্ছি। আমরা যদি এই ফর্মটা দেখি, এই যে পাসওয়ার্ড রিসেট ফর্ম, এই ফর্মটা আমরা আগে জেনারেট করে নিয়েছি। তো এটা আপনি কোথায় পাবেন এই ফর্মটা? আমরা যদি আমরা views.py এ যাই, views.py এ আমরা ইম্পোর্ট করে নিয়েছি ওয়ার্ড থেকে। আমরা যদি একটু এখানে দেখি, Django contrib.org.forms এ আমাদের অলরেডি পাসওয়ার্ড রিসেট ফর্ম জেনারেট করা রয়েছে। তো আমরা সেখান থেকে জাস্ট ইম্পোর্ট করে নিয়েছি। তো ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এখন আমরা ফর্মটা চেক করব, যদি আমার ফর্মটা ভ্যালিড হয় জেনারেল ডাটা পাঠানোর জন্য, তাহলে আমরা আমাদের ইমেলটা নিব। ইমেলটা নেওয়ার উপায় কি? পাসওয়ার্ড রিসেট ফর্ম ডট ক্লিন ডাটা, যেহেতু আমরা কোনো একটা ফর্মে থেকে ডাটা নিচ্ছি, এটা আমাদের কোথায় রয়েছে? আমরা যদি একটু এসটিএমএলটা দেখি, আমরা পাসওয়ার্ড এই যে টেমপ্লেটের ভিতরে মেইন পাসওয়ার্ড যে স্ট্রাকচারে রেখেছি সেই স্ট্রাকচারে রাখার চেষ্টা করবেন। এই যে পাসওয়ার্ড রিসেট ডট এসটিএমএল। তো এই যে আমরা এখানে একটা ফর্ম তৈরি করে নিয়েছি, এই ফর্মে আমরা এখানে নাম দিয়েছি পাসওয়ার্ড রিসেট ফর্ম এবং ক্রিস্পি এখানে আমাদের। তো আমরা এখান থেকে ইমেলটা নিয়ে আসলাম, অর্থাৎ যে ইমেলটা আমরা পাঠাচ্ছি। এখন আমরা আমাদের ইউজারে ফিল্টার করব অ্যাসোসিয়েট ইউজার আছে কিনা ওই পার্টিকুলার ইমেলের সাপেক্ষে। আমরা যে এখানে ইমেলটা দিচ্ছি সেই ইমেলটা এখানে আসতেছে। এখন আমরা পার্টিকুলার ইউজারটা চেক করে নিলাম। তারপরে হচ্ছে যদি আমাদের পার্টিকুলার ইউজারটা এক্সিস্ট হয় তাহলে আমরা এই পাসওয়ার্ড ফর্মের রিসেট ফর্মের কাজটা চালাবো। না হলে আমরা আমাদের পাসওয়ার্ড রিসেটের এই যে টেমপ্লেটটা দেখাইলাম এখানে, সেই টেমপ্লেটে গো ব্যাক করব। এখন আমরা এখানে কিছু কার্যাবলী সম্পাদন করব। এটা হচ্ছে যদি আমার ইউজারটা এক্সিস্ট হয়, অ্যাসোসিয়েট ইউজারের ভিতরে থাকে আমার যে ইউজার, অর্থাৎ আমি যেটা লগ ইন করলাম সেই ইউজারটা যদি আমার অ্যাসোসিয়েট ইউজারের ভিতরে থাকে, আমরা যে ফিল্টার করে নিলাম তার ভিতরে যদি থাকে, তাহলে আমরা পাসওয়ার্ড রিসেটের জন্য একটা টেমপ্লেট দাঁড় করাবো। এখানে আমরা সাবজেক্ট দিব সামথিং পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্টেড। ইমেল টেমপ্লেট আমরা কোথা থেকে ইমেল টেমপ্লেটটা ইউজ করতেছি সেটা দিব, যেমন হচ্ছে এই যে আমরা মেইন পাসওয়ার্ড ইমেল ডট টিএক্সটি, এই যে এই টেমপ্লেটটা ইউজ করতেছি আমরা। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন আপনার মন মতো, বাট এইটুকু আপনাকে ঠিক রাখতে হবে। প্রোটোকল, ডোমেন, অ্যান্ড তারপরে হচ্ছে আপনি কোথায় রিডাইরেক্ট হতে যাচ্ছেন, পাসওয়ার্ড রিসেট কনফার্ম, তারপরে হচ্ছে মানে ইউআইডি টোকেন, এই কাজগুলো আপনাকে সম্পাদন করতে হবে। ওকে, আমরা একটু আবার views.py এ চলে যাই। তারপরে এখানে আমরা সি এর মধ্যে একটা ডিকশনারি আকারে কোন ইমেল ইউজ করতেছি, কোন ইমেলে আমরা পাঠাতে চাচ্ছি সেই ইমেল দিব, user.email, ইউজার যে ইমেল ইউজ করতেছে সেই ইমেলটা। তারপরে ডোমেন, কোন ডোমেনের মাধ্যমে আমরা পাঠাচ্ছি, সাইট, এখানে আপনারা সাইট নেম দিতে পারেন, ইউআইডি আমাদের মানে অটোমেটিক্যালি ক্রিয়েট করার জন্য আমরা বেস 64 ইউজ করতেছি, কোন ইউজার আমরা ইউজ করতেছি,
সেটা, এবং টোকেন আমরা এখানে একটা জেনারেট করে নিয়েছি ডিফল্ট টোকেন জেনারেটরের মাধ্যমে। আর কোন প্রোটোটাইপের মাধ্যমে বা সরি প্রোটোকলের মাধ্যমে আমরা পাঠাচ্ছি তাই এখানে ইনসার্ট করে দিচ্ছি। তারপরে এখানে আমরা ইমেল দিলাম, এবং ইমেলটা আমরা কোথায় পাঠাবো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল টেমপ্লেট, এই যে আমি টেক্সট ফাইলটা নিয়েছি, টেক্সট ফাইলটা আমার ইমেল টেমপ্লেটের ভিতরে আমরা এখানে দিয়ে দিচ্ছি, এবং আমরা যে ডিকশনারি আকারে যে ডাটাগুলো পাঠাচ্ছি সেই ডাটাগুলো আমার ইমেল টেমপ্লেটে সেই ডাটাগুলো পাঠাচ্ছি, এবং সেটাকে আমরা রেন্ডার করতেছি স্ট্রিং এ। তো রিটার্ন টু স্ট্রিং আমরা দেখতেছি, সরি রেন্ডার টু স্ট্রিং। যদি আমার এই কাজগুলো ঠিক মতো হয়, মানে এখানে যদি কোনো কিছু ইরর না হয়, তাহলে আমার খুব সুন্দরভাবে ইমেল চলে যাবে। এখানে আমরা সাবজেক্ট দিব সেন্ড ইমেল, আমরা এটাকে ইম্পোর্ট করে নিয়েছি। আমরা যদি একটু সেন্ড ইমেলটা দেখি, তো django.co.mail থেকে আমরা সেন্ড মেল, তারপরে হচ্ছে ব্যাড, হেডার, ইরর এগুলোকে ইম্পোর্ট করে নিয়েছি। তো এখানে আমরা সাবজেক্টে দিলাম যে প্রথমে আমরা কি সাবজেক্টে ডাটা পাঠাতে চাচ্ছি সেটা, তারপরে ইমেলটা দিলাম, মানে কোন ইমেল বা কি আমরা শো করাবো সেটা, তারপরে হচ্ছে কোন ইমেল থেকে আমরা ডাটা পাঠাবো সেটা, কোন ইমেইলে ডাটা পাঠাবো সেটা, ফেল সাইলেন্টলি আমরা ফলস করে দিলাম। তারপরে হচ্ছে আমরা যে django.core.mail থেকে যে ব্যাড, হেডার, ইরর নিলাম, যদি আমাদের কোনো ইরর হয় সেটাকে আমরা শো করে দিচ্ছি এখানে। আর রিডাইরেক্ট করতেছি আমরা এখানে পাসওয়ার্ড ডান। তারপরে হচ্ছে আমরা আবার মানে যে পাসওয়ার্ড ফর্মটা আছে সেটাকে এখানে শো করাচ্ছি। ওকে, আপনাদের অনেকের হয়তো মাথার উপর দিয়ে গেল, আমি একটু স্টেপ বাই স্টেপ মানে কোথায় কোন পেজে কি কাজ হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা হয়তো আরো ভালো বুঝে যাবেন। যেমন আমার এই হোম ডট রয়েছে, এখানে আমরা লগ ইন করতে গেলাম, এই যে এখানে আমরা একটা অপশন রাখবো যে আমার পাসওয়ার্ড যদি হয়ে যায়, ভুলে যাই, রিসেট পাসওয়ার্ড, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তারপরে আমরা একটা রিসেট পাসওয়ার্ডের অপশন রেখে দিই। তো আমি এই কাজটা একটু শর্টলি করি। লগ ইন পেজে আমার ডাটা রয়েছে, তো আমি যদি আমার লগ ইন পেজে যাই, রেজিস্টার পেজ, লগ ইন পেজে গেলাম, যদি আমার ডাটা ভুলে যাই আমি এখানে দেখি আমরা লিখব এখানে পাসওয়ার্ড রিসেট or forget password, forgotten your password, এখানে আমরা একটা প্রশ্নবোধক দিয়ে দিলাম, রিসেট পাসওয়ার্ড। তো আমরা এখানে আমাদের ইউআরএলটা দিয়ে দিই একটু, পার্সেন্টেজ ইউআরএল, আমরা এখান থেকে urls.py থেকে এই যে urls.py থেকে এই যে পাসওয়ার্ড রিসেট এটাকে নিয়ে আসি, নিয়ে এসে ইউজার লগ ইনের এখানে আমরা সেট করে দেই। তো আমরা যদি একটু রান করে নেই এইটাকেই, তো এখানে দেখতে পাচ্ছেন যে ফরগেটিং ইউর পাসওয়ার্ড, তাহলে রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করো, তাহলে আমাদের এখানে ইমেল রয়েছে, এই ফাংশনালিটিতে ইমেল আসা, এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম মানে হচ্ছে আমার আর urls.py এর এই পার্টটাকে ক্লিক করেছি, এই পার্টটা থেকে আমার এই ইউআরএল চলে আসলো। ইউআরএল চলে আসার পরে আমি কোন টেমপ্লেটকে কল করতেছি সেটা দেখি, যে পাসওয়ার্ড রিসেট ডট এইচটিএমএল, এটা কোথায় রয়েছে, মেইন পাসওয়ার্ড এইচটিএমএল ডট, এই যে মেইন ফোল্ডারের ভিতরে, তারপরে পাসওয়ার্ডের ভিতর পাসওয়ার্ড রিসেট ডট এইচটিএমএল এখানে রয়েছে। তো এই ফোল্ডারে এই টেমপ্লেটটা আমরা এই টেমপ্লেটটা দেখতেছি। তো এখানে আমাদের অটোমেটিক্যালি এই টেমপ্লেটটা অলরেডি জেনারেট করা রয়েছে, আমরা ওয়ার্ড ভিউতে দেখলে ওখান থেকে আমরা টেমপ্লেটটা কপি করে নিয়ে আসতে পারি, এটা অনলাইনে অ্যাভেলেবেল। তো এখানে আমরা আমাদের ফর্মটা রয়েছে এবং সেন্ড মেইল করতেছি। তারপরে হচ্ছে আমরা এই ডাটাটা এখানে দিলাম, এখানে একটা মেইল দিলাম, এখানে আমরা মেইল সেন্ড করতেছি। ওকে, এরপরে হচ্ছে আমরা আমাদের views.py একটু দেখি পাশাপাশি। তো এখানে যখন আমরা মেইলটা দিচ্ছি, তো ডাটা হিসেবে সেই মেইলটা পাচ্ছে, অর্থাৎ এইখানকার মেইলটা আমার পাচ্ছে। তো আমরা আমাদের
ওই মেলের সাপেক্ষে ইউজার ফাইন্ড করতেছি। এই ওই মেলের সাপেক্ষে যতগুলো ইউজার রয়েছে সবগুলোকে আমরা ফিল্টার আউট করে নিয়ে আসতেছি। এখন আমি যে ইউজার যেটা লগ ইন করতে যাচ্ছি, সেই ইউজারটা আমাদের অ্যাসোসিয়েট ইউজার, অর্থাৎ ওই ফিল্টারিং করার পরে সবগুলো ইউজারের ভিতরে আছে কিনা সেটা আমরা একটু চেক করে নিচ্ছি। যদি থাকে তাহলে আমরা আমাদের এই কাজগুলো এখন সম্পাদন করতেছি। এখন পার্টিকুলারলি এখানে ধরেন মেইলটা দিয়ে দিলাম। এখানে আমি একটা মেইল দিলাম যে রানা সরকার 1500031@gmail.com। এখানে মেইলটা দিয়ে যখন আমি সেন্ড বাটনে ক্লিক করতেছি, এই যে দেখেন, এই যে পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্টেড, অ্যাড এখানে আমরা সাবজেক্ট যা দিচ্ছি তাই এখানে আমাদের রয়েছে। আমরা যদি একটু আপনাদের দেখাই, ওকে। তো এখানে আমরা পাসওয়ার্ড রিসেট সেন্ট আমরা দেখতে পাচ্ছি, উই মেইলড। আমরা যদি আমাদের একটু টেক্সট ফাইলটা অন করি, তাহলে যেহেতু এখানে আমরা টেক্সট ফাইলটা রেন্ডার করতেছি, যে টেক্সট ফাইলটা, তো আমরা একটু টেক্সট ফাইলটা রেন্ডার করি। এই যে এখানে যে আমরা টেক্সট ফাইলটা দেখতে পাচ্ছি, সেই টেক্সট ফাইলের ডাটাটাই আমরা আমাদের টার্মিনালে দেখতে পাচ্ছি এবং এটাই আমাদের ইয়েতে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন উই রিসিভ সামথিং সামথিং, যত কিছু রয়েছে সব কিছুই, এই ইনফরমেশনটাই আমরা ফার্দার স্টেপে আমাদের মেইলে সেন্ড করব। এবং এখানে যে ইউআরএলটা রয়েছে, এই যে ইউআরএলটা নিলাম, নিয়ে আমরা যদি আমাদের পার্টিকুলার ইয়েতে কপি পেস্ট করি, এখানে আমরা ওই ইউআরএলটা এখানে কপি পেস্ট করলাম। তো আমরা এখানে দেখতে পারবো, আমি মেবি অফ করে দিয়েছি। ওকে, আমরা যদি ওই ইয়েটা নেই, তখন এখানে আমাদের অটোমেটিক্যালি নিউ পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড কনফার্মেশন চলে এসেছে। তো আমরা যদি এটা কনফার্ম করি, তখন ওই ইমেলের পার্টিকুলার যে ইউজারের পাসওয়ার্ডটা ছিল সেটা অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। হয়তো আপনারা বুঝে গেছেন যে কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয়। তাহলে কয়টা কাজ করতে হচ্ছে, সেটিংটা ঠিক করতে হবে, views.py এতটুকু ঠিক করতে হবে এবং আমার ইউআরএলসটা সেই অনুযায়ী চেঞ্জ করে নিয়ে আসতে হবে। আমি আমার এই কোডগুলো আপনাদের সাথে শেয়ার করব পাসওয়ার্ড রিসেটের। তো আপনারা সেখান, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।